তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার 11 জেনেটিক্স পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স, পলি মানে কি? পলি হচ্ছে পলি মানে অনেক, পলি মানে হচ্ছে অনেক, আর জিন মানে হচ্ছে জিন। দ্যাট মিনস কোনো একটা প্রপার্টিস, যে প্রপার্টিসটা অনেকগুলো জিনের জন্য দায়ী থাকে। কোনো একটা যেমন হচ্ছে মানুষের স্কিনের কালার হয়, হ্যাঁ, স্কিনের কালার যেটা হচ্ছে এটা কিন্তু অনেকগুলো জিনের জন্য দায়ী থাকে। তাহলে এটা এটা কি তাহলে মেন্ডেলের এক্সেপশন হবে কি হবে না? এটা কিন্তু মেন্ডেলের এক্সেপশন। মেন্ডেলের যে সূত্র ছিল 3:1, এই 3:1 এ কিন্তু ব্যতিক্রম। মানে মেন্ডেলের সূত্র, মেন্ডেল বানান কি? মেন্ডেলের সূত্র অনুসরণ করে না, অনুসরণ করে না, এটা মনে রাখতে হবে। দ্যাট মিনস এই যতগুলো আমরা এক্সেপশন করতেছি, যে ফার্স্ট সূত্রের ব্যতিক্রম ছিল, সেকেন্ড সূত্রের ব্যতিক্রম কিছু আছে। ফার্স্ট সূত্রের ব্যতিক্রম কি ছিল? সমপ্রকটতা, অসমপ্রকটতা, লিথাল চেইন। ওদের ক্ষেত্রে অনুপাত ছিল, ওদের ক্ষেত্রে আমরা নর্মালি জানি, হ্যাঁ, ওদের ক্ষেত্রে কিছু কিছু, হ্যাঁ, দ্যাট মিনস 3:1 এর পরিবর্তে কত হবে? 1:2:1 হবে। আবার লিথাল জিনের ক্ষেত্রে কি কত হয়? অনুপাত কত হয়? 2:1। এগুলো হচ্ছে ব্যতিক্রম। আবার আমরা সেকেন্ড লয়ে কিছু ব্যতিক্রম করছিলাম। কি কি করছি? এপিস্টেটিক জিন, তারপরে দ্বৈত বচন, এপিস্টেসিস তো ছিল, তারপর আর কি কি ছিল? পরিপূরক জিন, তারপরে আরেকটা কি ছিল? তাহলে দ্বৈত, একটা হচ্ছে পরিপূরক জিন আর একটা হচ্ছে এপিস্টেসিস। এপিস্টেসিস দুইটা ছিল, একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে এইগুলা আবার এটা হচ্ছে, এটা ফার্স্ট ল না সেকেন্ড ল না, এটা কিছুই না, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে তার ব্যতিক্রম। মেন্ডেলের সূত্র তারা মেনটেন করবে না। নর্মালি যে বাবা যদি, সাপোজ মনে করি বাবা হচ্ছে কালো, মানে একদম ডার্ক, ডার্ক মানে তো বুঝেনি, ডার্ক হচ্ছে কুচকুচে কালো। কুচকুচে কালো যদি হয়, আর মা যদি হয় শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ মানে হচ্ছে এটা কি বলে, মা হচ্ছে শ্বেতাঙ্গ মানে একদম পিওর, পিওর হচ্ছে সাদা। তাহলে আমরা পড়ছিলাম যে ডার্ক আর ব্ল্যাক যদি হয়, এদের মাঝখানে যদি ক্রস হয়, তাহলে হয় কি হবে? হয় কালো হবে, না হয় প্রথম জেনারেশনে, ফার্স্ট জেনারেশনে হয় সবাই কেমন হবে? সবাই কালো অথবা সাদা, যে কোনো একটা হবে। আর সেকেন্ড জেনারেশনে গিয়ে কালো সাদার অনুপাত 3:1 হবে। কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে বাবা যদি ব্ল্যাক হয়, কুচকুচে কালো যদি হয়, মা যদি মিউলেটো, মিউলেটো বলে অবশ্যই এদেরকে, মিউলেটো বা শ্বেতাঙ্গ যদি হয়, তাহলে ওদের ক্ষেত্রে যে সন্তানগুলো হবে, ফার্স্ট জেনারেশনের যে সন্তান হবে, একদম পিওর ব্ল্যাকও হয় না, পিওর সাদাও হয় না। তাহলে ওরা কি হয়? ওরা মাঝামাঝি লেভেলে হয়। ওরা হচ্ছে হচ্ছে কি বলে, শ্যামলা বলে আমরা, বা মিডিয়াম কালারের হবে। তাহলে এই যে যেটা হচ্ছে, তাহলে কি এটাকে মেনটেন করলো? এটা কিন্তু করে নাই। হ্যাঁ, বসেন। তাহলে এই যে এটাই হচ্ছে তার ব্যতিক্রম। যে এবং এটা অবশ্যই মনে রাখতে হবে যে এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রপার্টিস এর মাঝখানে আছে। মাত্রিক জিন, মাত্রিক জিন এর উপর কি এটা দিয়ে দিব, তাহলে এই শব্দ হয়, এটার মধ্যে শব্দ হয়। আচ্ছা, ফ্যান দিয়ে দিন। এটা মনে রাখতে হবে যে পলিজেনিক ইনহেরিটেন্স, এটা হচ্ছে মাত্রিক জিনের উপর নির্ভর করে বৈশিষ্ট্য প্রকাশ পায়, বৈশিষ্ট্য প্রকাশ পায়। সাধারণত
জীবের ত্বকের রং নির্ণয়ে পলিজিন বুঝেন তো? পলিজিন হচ্ছে অনেকগুলো জিন, পলিজিন দায়ী থাকে। সাধারণত মানুষের স্কিন কালারের ক্ষেত্রে দেখা যায় যে এই পলিজেনিক ইনগ্রেডিয়েন্টসটা একটা ফ্যাক্টর। বুঝতেছেন না? আমরা আজকে আমাদের টপিক হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে এর আগে তো আমরা কিছু করে ফেলছি, ফার্স্ট সূত্র করে ফেলছি, সেকেন্ড সূত্র, ফার্স্ট সূত্রের ব্যতিক্রম, সেকেন্ড সূত্র ব্যতিক্রম। এখন আরো একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এটা সেকেন্ড সূত্র না, কিন্তু এটা হচ্ছে ফার্স্টও না সেকেন্ডও না, এটা ব্যতিক্রম। মেন্ডেলের সূত্র তারা অনুসরণ করবেন। দ্যাট মিনস আমরা তো জানি, কারণ ফার্স্ট সূত্রটা কি ছিল। আচ্ছা, অবশ্য সেকেন্ড সূত্রের ব্যতিক্রম বলা যেতে পারে, এটা দেখতে হবে। মেইনলি পলিজেনিক ইনহেরিটেন্স আমরা জানি যে যদি বাবা যদি ডার্ক হয়, ব্ল্যাক যদি হয়, মা যদি শ্বেতাঙ্গ যদি হয়, তাহলে আমরা জানি হয় ফার্স্ট জেনারেশনের কালো হবে, না হয় সাদা হবে। কিন্তু এদের ক্ষেত্রে বাবা যদি কালো হয় অথবা মা যদি সাদা হয়, তাহলে দেখা যায় যে ওদের মাঝখানে কেউই একদম পিওর কালো হয় না, পিওর ব্ল্যাক হয় না। তাহলে কি হয়? এদের মাঝখানে মিডিয়াম লেভেলের কালার হয়, স্কিন কালার হয়। শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের মাঝখানে যদি ক্রস হয়, তাহলে তার সন্তানগুলো একদম প্রথম জেনারেশনের সন্তানগুলো ব্ল্যাকও হবে না, হোয়াইটও হবে না। তাহলে কি হবে? সে মিডিয়াম কালারের হবে। এবং এটা ডিপেন্ড করে এই বাবার মধ্যে কতটুকু জিন আছে, কালো হওয়ার কত পরিমাণ জিন আছে, আর মায়ের মধ্যে কালো হওয়ার কতটুকু পরিমাণ জিন আছে। এখন বাবার মধ্যে যদি একদম পিওর ডার্ক হয় আর মা যদি পিওর সাদা হয়, একেবারে পিওর সাদা, মনে করেন যে আমেরিকান একটা মেয়ে আর হচ্ছে আফ্রিকান একটা নিগ্রো, এর মাঝখানে যদি ক্রস হয়, তাহলে তার সন্তানগুলো ফার্স্ট জেনারেশনের সন্তান হবে, মিডিয়াম কালার হবে। ওইটাই আমরা যেটা বলি, সেটা হচ্ছে রক্তের সম্পর্ক যেটা বলি, এটা আমাদের জিনগত বৈশিষ্ট্য। হ্যাঁ, মিউটেশন হয় তো। আমরা মিউসিস ডিভিশন করছি না? মিউসিস ডিভিশনের মধ্যে ক্রসিং ওভার যখন হয়, তখন মায়ের জিন বাবার জিনের সাথে এক্সটেন্ড হয়ে যায়, এটা কি বলে? ক্রসিং ওভার বলে। তো ক্রসিং ওভারের মধ্যে চেঞ্জ হয়, তো জিনগত চেঞ্জ হয়। এখন তাহলে এটাই, এবং এটা হচ্ছে মাতৃক জিনের উপর নির্ভর করে বৈশিষ্ট্য প্রকাশ পায়। মানে হচ্ছে কতটুকু পরিমাণ তার কালো হওয়ার জিন আছে, অথবা কতটুকু পরিমাণ তার কালো কম হওয়ার জিন আছে, এর উপর ডিপেন্ড করে তার বৈশিষ্ট্য প্রকাশ পায়। এবং সাধারণত মানুষের ত্বকের, প্রাণী অথবা উদ্ভিদ অথবা এদের ত্বক এর রং নির্ণয়ের ক্ষেত্রে পলিজিন দায়ী থাকে। তাহলে এটা কি মেন্ডেলের সূত্র অনুসরণ করবে? এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি একটা ইয়ে করি, দেখি বইটার মধ্যে, পলিজেনিক ইনহেরিটেন্স, তাহলে ডেফিনেশনটা লিখে ফেলেন। ডেফিনেশন: যেসব বংশগতি বাহ্যিক যেসব বংশগতির বাহ্যিক বৈশিষ্ট্য ক্রোমোজোমের বিভিন্ন লোকাসে অবস্থিত। ক্রোমোজোমের বিভিন্ন লোকাসে অবস্থিত বাহ্যিক বৈশিষ্ট্য ক্রোমোজোমের বিভিন্ন লোকাসে অবস্থিত, ব্র্যাকেটে লেখেন নন অ্যালিলিক, ব্র্যাকেটে হচ্ছে নন অ্যালিলিক দুইয়ের অধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুইয়ের অধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়
এবং পরিমাণ দ্বারা যাদের মাত্রা নির্ণয় করা হয়, এবং পরিমাণ দ্বারা যাদের মাত্রা নির্ণয় করা হয়, এবং পরিমাণ দ্বারা যাদের মাত্রা নির্ণয় করা হয়, পরিমাণ দ্বারা যাদের মাত্রা নির্ণয় করা হয় তাদের বহুজিনীয় বংশগতি, তাদের বহুজিনীয় বংশগতি বা পলিজেনিক ইনহেরিটেন্স বলে। তাদের বহুজেনিক বংশগতি বা পলিজেনিক ইনহেরিটেন্স বলে। বহুজিনিক গুরুকে জয় ঋষিকার দন্ত 9 দীর্ঘইকার ক। বহুজিনিক বহুজিনীয় অন্তস্থ অ হবে, ক না। বহুজিনীয় বংশগতি বা পলিজেনিক ইনহেরিটেন্স বলে। লেখেন যে মানুষের উচ্চতা এক নম্বর হচ্ছে উচ্চতা, যত ধরনের উচ্চতা কমা স্কিন কালার বা বাংলা কি বলে গাত্রবর্ণ, গায়ের রং কমা চোখের বর্ণ, ওজন কমা চোখের বর্ণ, বুদ্ধিমত্তা ও আচরণ পলিজেনিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। পলিজেনিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষের যে হাইট কতটুকু হবে, দেখা যায় যে বাবা লম্বা, আমাদের যেগুলো হয় আমরা তো মিশ্র, বাঙালিকে বলা হয় মিশ্র জাতি, তাই না? দ্যাট মিনস আমাদের কেউ পিওরলি একদম ফর্সা না, আবার পিওরলি কেউ ব্ল্যাক না। দেখা যায় যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই, বাবা যদি দেখা যায় একদম কালো থাকে, আবার মা যদি নর্মালি একটু ফর্সা থাকে, মানে কালো মানে হচ্ছে ও একেবারে কালো না, আবার ফর্সা মানে একেবারে ফর্সা না। তো দেখা যায় কিছু কিছু সন্তান কেমন হয় দেখা যায় যে মিডিয়াম লেভেলে হয়, আবার ওদের থেকে যে সন্তানগুলো হয় দেখা যায় যে কিছু সন্তান একদম ফর্সা হয়ে গেছে। যেমন আমার দাদি ছিল একটু কালো ছিল, আমার দাদা ছিল ফর্সা। তো দেখা গেছে আমাদের চাচা যেগুলো হয়েছে, চাচার মধ্যে একজন চাচা কালো হয়েছে, আর একটা আমার যে বাবা উনি একটু ফর্সা হয়েছে, আর আমার ফুপি যে উনি ফর্সা হয়েছে, আর একটা চাচা উনি মিডিয়াম কালার হয়েছে। তো দেখা যায় যে কতটুকু জিন পাচ্ছে, বাবা থেকে কতটুকু পাচ্ছে, মায়ের থেকে কতটুকু পরিমাণ জিন পাচ্ছে, এর উপর ডিপেন্ড করে তার কালারটা হবে। তো স্কিন কালার, উচ্চতা, গায়ের রং, ওজন, চোখের বর্ণ, অনেকে দেখা যায় যে হয় ওই যে বিড়ালের চোখের কালার হয় না, এগুলো কিন্তু দেখা যায় যে এটা তো আইরিশ, আমাদের চোখের চারপাশে যে আইরিশ আছে, তো আইরিশের কালারটা সে কতটুকু পরিমাণ জিন পাচ্ছে বাবা থেকে, মায়ের থেকে, এর উপর ডিপেন্ড করে ওটা হয়। আর বাকিগুলো এগুলো সব হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। দ্যাট মিনস এখানে আর একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিন্ন লোক আছে কিন্তু থাকা লাগবে, মানে হচ্ছে ভিন্ন ক্রোমোজোম। দেখা যায় অনেকগুলো ক্রোমোজোম এই কালারের জন্য দায়ী থাকে। দেখা যায় যে 10 নম্বর ক্রোমোজোম অথবা 11 নম্বর, 12 নম্বর, এই ক্রোমোজোমের প্রত্যেকটার মধ্যেই এই স্কিন কালারের জন্য জিন আছে। এখানে একটা দায়ী থাকে না, অনেকগুলো ক্রোমোজোমের অ্যালিল দায়ী থাকে, এই জন্য বলা হচ্ছে নন অ্যালিলিক। আচ্ছা, আবার কিছু মানে পলিজেনের অস্বাভাবিকতা যদি হয়, যদি দেখা যায় পলি যে জিন আছে, পলিজিন মানে অনেকগুলো জিন, এই পলিজিন জিনের জন্য যে দায়ী বৈশিষ্ট্যগুলো আছে, এদের মধ্যে যদি কোনো মিউটেশন হয়, যে সকল জিনগুলো আমাদের এইগুলো করে, এদের মাঝখানে যদি চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের কিছু রোগ হয়, যেমন কি ক্যান্সার হতে পারে। তারা লেখেন যে পলিজিনের অস্বাভাবিকতার কারণে, পলিজিনের অস্বাভাবিকতায়
ক্যান্সার হতে পারে, ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিস, অটিজম, ক্যান্সার হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস মানে ডায়াবেটিস মেলাইটাস 2, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডিএম ডায়াবেটিস মেলাইটাস। তারপরে দেখা যায় অটিজম হতে পারে, বাচ্চা দেখা যায় যে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে, অটিজম। কারণ এই আমাদের বুদ্ধি তো মেনটেন করে পলিজিনগুলো, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, ক্যান্সার হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্সের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা অলরেডি আগে বলে ফেলছি। তাহলে দেখেন পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য, এর কী কী বৈশিষ্ট্য থাকে? বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যে অনেকগুলো জিন এখানে দায়ী থাকবে, 2 বা ততোধিক জিন দ্বারা ফিনোটাইপ নিয়ন্ত্রিত হয়। এক নম্বর হচ্ছে ডেফিনেশনের মধ্যে লেখা আছে 2 বা ততোধিক জিন দ্বারা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। সেকেন্ড হচ্ছে গণনার যে পরিমাণ দ্বারা এদের মাত্রা নিয়ন্ত্রিত হয়, জিনের পরিমাণের উপর ভিত্তি করে, পরিমাণের উপর ভিত্তিতে বৈশিষ্ট্য প্রকাশ পায়। মানে হচ্ছে ওই যে বললাম যে বাবা, ওই যে আমার দাদা যে ছিল, দাদা আর দাদি তারা তো সেমই ছিল, তাই না? কিন্তু তাদের সন্তান কেউ হইলো সাদা, আবার কেউ হইলো কালো। তাহলে যেই সন্তান সাদা হওয়ার বেশি জিন পাবে সে হবে সাদা, আর যে একটু কালো হওয়ার জন্য জিন বেশি পাবে সে হবে কালো। তাহলে এরকম যে জিনের পরিমাণ, কতটুকু পরিমাণ সে জিন পাচ্ছে তার উপর ভিত্তি করে তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এবং এতে ব্যাপক বৈচিত্র্য এতে ব্যাপক বৈচিত্র্য মানে জিন প্রকাশে, বৈশিষ্ট্য প্রকাশে বৈচিত্র্য দেখা যায়। এতে ব্যাপক বৈচিত্র্য কি বলে? বৈশিষ্ট্য প্রকাশে, বৈশিষ্ট্য প্রকাশে এতে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। এই যে বললাম যে বাবা মা ঠিকই আছে, কিন্তু তার সন্তানগুলো হচ্ছে কেউ কালো, কেউ আবার ফসা হচ্ছে। তাহলে এটা এই জন্য বলছে এটা ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। এই জন্য সৃষ্টিকর্তা সিস্টেম করে দিচ্ছে, তাহলে তো সব মানুষ একই রকম হতো, তাই না? আবার একটা টুইন মানে হচ্ছে ওই যে যমজ যেগুলো হয়, ওদের মধ্যেও কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। কখনো টুইন দেখছেন, কখনো যমজ কাউকে দেখছেন? দেখবেন একদম হোমোজাইগাস টুইন যদি হয়, মানে হচ্ছে ওরা একই রকম। মানে টুইনটা কীভাবে হয়? টুইনটা হচ্ছে, আমরা তো জানি যে, হঠাৎ করে মনে পড়ল, আচ্ছা টুইনটা হচ্ছে ওই যে বললাম যে আমরা জানি যে প্রত্যেক মাসে একটা করে ওভাম তৈরি হয়, তাই না? মায়ের পেটে থেকে, পেটের মধ্যে। তো সামহাও যদি এই ওভাম থেকে পরে কি হয়, এই ওভাম থেকে স্পার্মগুলো একসাথে ফিউজ হয়ে তৈরি হয় জাইগোট। তো জাইগোটগুলো নর্মালি ডিভিশন হয়ে তৈরি করে একটা জাইগোট থেকে একটা বাচ্চা হবে, একটা সন্তান হবে। কিন্তু দেখা যায় যে একটা জাইগোট সে না হয়ে ওই জাইগোট ডিভিশন হয়ে তৈরি হয় 2টা জাইগোট। যখন জাইগোট 2টা হয়ে যায়, সেখান থেকে 2টা সেম টাইপ অফ প্রপার্টিস সহ সন্তান তৈরি হয়, এবং তাদের সবই সেম থাকে। তাদের হচ্ছে স্কিন কালার সেম থাকে, তাদের যে ছেলে হলে ছেলে হবে, মেয়ে হলে 2টাই মেয়ে হবে, আর এবং তার ব্লাড গ্রুপ সেম থাকে, সবই সেম থাকে। কিন্তু তারপরেও দুইজন যদি থাকে, তাহলে একজন হবে একটু ছোট, আরেকজন একটু বড় হবে, বোঝা যাবে। কারণ হচ্ছে মায়ের পেটের মধ্যে যে বাচ্চা বেশি পরিমাণে, মানে ওই যে নাভির সাথে মায়ের যে কানেকশন থাকে অমরা দ্বারা, এই অমরার মধ্যে একটা সন্তান বেশি ব্লাড সাপ্লাই পাবে, আর একটা কম ব্লাড সাপ্লাই পায়। ফলে কি হয়, একটা দেখা যায় খুব পরিপূর্ণ, ওদের ডেভেলপমেন্ট ভালো হয়েছে, আর একটা একটু কম ডেভেলপমেন্ট হবে। দেখুন যে একটা খুব আগে যেটা হবে, ডেলিভারি হবে, ওটা একটু
ম্যাচিউর থাকবে, আর পরেরটা হবে একটু ইমেচিউর, বা ইমেচিউর না মানে ওর ওর হচ্ছে ডেভেলপমেন্টটা একটু কম থাকবে। এখান থেকেও আমরা আলাদা করতে পারি। তাহলে এই জিনিসটা বলছি যে এতেও অনেক ভ্যারিয়েশন তৈরি হয়। ভ্যারিয়েশন না হলে কি হইতো, তো একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দিত। মানে এক ভাই চান্স পাইছে ঢাকা মেডিকেলে, তো ও চান্স পাওয়ার পর পরের বছর ওর ছোটোটা যেটা ওরা 1 বছর যদি পরে থাকে তাহলে ও আবার পরীক্ষা দিয়ে দিত। কিন্তু তারপরে এদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়। আচ্ছা, আর কি বলছে, যেমন আমাদের এটার মধ্যে ভালো লাগে না, এটাতে জিনতাত্ত্বিক ব্যাখ্যা। তাহলে বড় ইয়ে করে লেখেন যে একজন নিগ্রো পুরুষের সাথে একজন শ্বেতাঙ্গ মহিলা, একজন নিগ্রো পুরুষের সাথে একজন শ্বেতাঙ্গ মহিলার একজন নিগ্রো পুরুষের সাথে একজন শ্বেতাঙ্গ মহিলার বিয়ে হলে, হ্যাঁ হ্যাঁ হেডলাইন দিয়ে লেখেন, একজন শ্বেতাঙ্গ মহিলার সাথে, শ্বেতাঙ্গ কি বলছি, শ্বেতাঙ্গ মহিলার সাথে নিগ্রো, শ্বেতাঙ্গ মহিলার সাথে নিগ্রো, বাবা হচ্ছে নিগ্রো, নিগ্রো পুরুষের বিয়ে হলে প্রথম জেনারেশনে F1 ও F2 জনুতে, F1 এবং F2 জনুতে ফলাফল আলোচনা করা হলো। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো, আমরা হচ্ছে স্কিন কালার নিয়ে আলোচনা করতেছি, তাই না? তাহলে যেহেতু স্কিন কালার নিয়ে আলোচনা করতেছি তাহলে এখানে পলিজেনিক ইনহেরিটেন্স এখানে কাজ করবে। তাহলে মনে করি, ফার্স্টে লেখেন যে মনে করি নিগ্রো বর্ণের জন্য দুজোড়া দিন হচ্ছে, নিগ্রোদের বর্ণ সৃষ্টির দুজোড়া জিন, হলো একটা হচ্ছে B1 B1 আর B2 B2, B1 B1 ও B2 B2। নিগ্রোদের বর্ণ সৃষ্টির দুজোড়া জিন হলো B1 B1 B2 B2, এবং শ্বেতাঙ্গের ছোট B1 B1 ও B2 B2। মানে ব্ল্যাক হওয়ার জন্য ওদের হচ্ছে 2 জোড়া জিন আছে, ওরও 2 জোড়া জিন আছে, কিন্তু এটা হচ্ছে প্রকট, এটা হচ্ছে প্রচ্ছন্ন। এবং ও কেমন হবে, ও হবে কুচকুচে কালো, কুচকুচে কাজে বুঝেছেন একদম ব্ল্যাক হবে, কারণ ওর 4টা যে জিন আছে টোটাল 1 2 3 4, দ্যাট মিন্স 2 জোড়া জিনই হচ্ছে কালো হওয়ার জিন, তাহলে ওর সাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ওর মাঝখানে 1 2 3 4টা জিন বা 2 জোড়া যে জিন আছে, এই 2 জোড়া জিনই হচ্ছে সাদা হওয়ার জন্য, ওর মধ্যে কিন্তু ব্ল্যাক হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এমন যদি হয় কোন একটা বাচ্চা এরকম হলো, সাপোজ মনে করেন যে ওর মাঝখানে B1 B1 B2 B2 হয়েছে, ওরটা কেমন হবে, মাঝারি কালার হবে, তাই ও হবে মাঝারি কালার। আবার যদি এমন হয় এ হবে মাঝারি কালার, এটাকে কি বলে, মিউলেটো, এরা হবে মিউলেটো, মিউ লজকাল আকার টয়কার। আবার যদি এরকম হয় যে B1 B1 B2 B2 B2, এরকম যদি হয় তাহলে কেমন হবে, সাদা হবে, একদম সাদা হবে না। তাহলে ওরটা কেমন হবে, ওরটা হবে লাইট কালার,
এটাকে হালকা কালার বলে যেটাকে, মানে একদম ফর্সা না, একদম সাদা। সাদা যারা ওরা কি কিছু কিছু আছে একদম সাদা হয়, ফ্যাকাশে একদম সাদা, আর কিছু কিছু আছে একটু লাইট কালারের বলে যেটা, তাহলে ওরা হবে হালকা কালার। দ্যাট মিনস কতটুকু পরিমাণ ব্ল্যাক হওয়ার চিন পাচ্ছে তার উপর ডিপেন্ড করে তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এবং এটাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা করি, তাহলে চেকার বোর্ডের মাধ্যমে আমরা তার বৈশিষ্ট্যটা আমরা করে দিই। এর জন্য যদি তাই হয় তাহলে প্রথম জুনুতে F1 সবাই হবে কেমন? সবাই হবে ভিউলেটো, মাঝারি রঙের। সবাই হবে ভিউলেটো বা মাঝারি রঙের। ভিউলেটো, লজবল আকার টয়কার, ভিউলেটো বা মাঝারি কালার, মাঝারি রংধারী। এখন তাহলে আমার হওয়ার কথা কি ছিল? আমরা তো জানি হওয়ার কথা ছিল কি, অথবা সাদা অথবা কালো হওয়ার কথা ছিল, কিন্তু ফার্স্ট জেনারেশনে হয়ে গেল মাঝারি কালার, কারণ এটা ডিপেন্ড করে কতটুকু পরিমাণ সে জিন পাচ্ছে। কিন্তু সেকেন্ড জেনারেশনে গিয়ে কী হবে? অনুপাত কত হবে? অনুপাত হবে 1:4:14:64:1। কিন্তু দ্বিতীয় জনুতে F2 জেনারেশনে অনুপাত হবে 14:64:1, 1:4:6:4:1, 1:4:6:4:1, এরকম অনুপাত হবে 14:64:1। মনে রাখবেন 14:64:1, 1:4:6:4:1। মানে হচ্ছে কি, একটা পিওর সাদা, একটা পিওর ব্ল্যাক, আর চারটা হবে ব্ল্যাক। এটা যদি ব্ল্যাক বললাম তাহলে চারটা হবে কি বলে, ডার্ক কালার হবে। ডার্ক কালার বুঝেন তো? কালারের মধ্যে কিন্তু পার্থক্য, একটা হচ্ছে ব্ল্যাক, একটা ডার্ক, বা কি বলে এটা কি লেখা আছে এখানে, ডার্ক কালার বা কি বলছে এখানে, গাঢ় বর্ণ, মানে ডার্ক যেটাকে বললাম। তাহলে এ হবে ডার্ক, হ্যাঁ ডার্ক হবে। আর এ হবে মিউলেটো। মিউলেটো মানে কি, মাঝারি। আর এ হবে হালকা লাইট কালার বা হালকা বর্ণের হবে, হালকা বর্ণ। তাহলে এর অনুপাত হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক হবে, তাহলে একটা হবে ব্ল্যাক বা নিগ্রো হবে একটা, আর একটা হবে শ্বেতাঙ্গ, আর চারটা হবে ডার্ক, আর চারটা হবে কি ডার্ক কালার বা কালো বর্ণ, আর ছয়টা হবে মিউলেটো, মাঝারি রং বা মিউলেটো, আর চারটা হবে হালকা বর্ণের, তাহলে অনুপাত কত হচ্ছে? 1:4:6:4:1, 1:4:6:4:1। তাহলে এই অনুপাত এটা হবে, আমরা এটা বের করব। হ্যাঁ, গাঢ় বর্ণ মানে ডার্ক, যেটাকে বলে ডার্ক মানে তো কালো, ডার্ক কালার যেটাকে বলে। আর হচ্ছে ছয়টা হবে মাঝারি রঙের, আমাদের বাঙালিদের মতো এরকম। আর চারটা হবে হালকা বর্ণের, একটু লাইট কালার হবে, মানে ও ফর্সা, কিন্তু ফর্সার মধ্যেও একটু কালো থাকবে, মানে একেবারে সাদা না। শ্বেতাঙ্গদের মধ্যেও দেখবেন যে মানে আমেরিকান যে গোষ্ঠী আছে ওরা কিন্তু ওরাও কিন্তু আস্তে আস্তে মিক্স জাতি হয়ে যাচ্ছে, কারণ আমেরিকার সব কিছু চেঞ্জেবল, সবাই তো এখন আমেরিকাতে যাচ্ছে, তাই না? যার জন্য ওদের মাঝখানে এখন ভ্যারিয়েশন হচ্ছে। তো দেখা যায় যে ওদের মধ্যেও কিছু আছে একদম সাদা না হয়েও ওদের মাঝখানে একটু সাদা যে হবে তার মধ্যে একটু ইয়ে থাকবে, আর একটা হবে একদম শ্বেতাঙ্গ, এরকম হবে। তাহলে আমরা এটা প্রকাশ করি
চিন্তাত্মিক ব্যাখ্যা। চিন্তাত্মিক ব্যাখ্যা যদি করি তাহলে কি হবে? চিন্তাত্মিক ব্যাখ্যার মধ্যে পিতা মানে প্যারেন্টস ওয়ান যদি হয়, P1 দ্বারা কি বোঝায়? প্যারেন্টস ওয়ান মানে পিতা মাতার প্রথম জেনারেশনে পিতা মাতা এবং থার্ড জেনারেশনের প্যারেন্টস যারা ছিল, মানে জেনারেশন আসলে বলা যায় না, যে পিতা মাতা একদম শুরুর দিকে যেটা ছিল সেটা হচ্ছে নিগ্রো। এটা জিনোটাইপ কেমন ছিল? ফিনোটাইপ আমরা যদি বলি, ফিনোটাইপ হচ্ছে নিগ্রো। বাবা ক্রস শ্বেতাঙ্গ মা। নিগ্রো বাবা, শ্বেতাঙ্গ মা। ওর মাঝখানে যদি হয় তাহলে জিনটা কেমন হবে? জিনোটাইপটা হবে B1 এই যে ওর এই যে B1 B2 B1 এবং B2 আর ওর ক্ষেত্রে কি হবে? B1 B2 ওর মধ্যে কোনো ব্ল্যাক হওয়ার কোনো চিহ্ন নাই, একেবারে পিওরলি সাদা। আর এটা বাবা হবে পিওরলি ব্ল্যাক। তাহলে এখান থেকে যে গ্যামেটগুলো হবে, জিনোটাইপ গ্যামেট যেগুলো হচ্ছে, গ্যামেটটা কেমন হবে? গ্যামেট হবে এখান থেকে একটা জিন আসবে, এই পাশ থেকে একটা জিন আসবে, তাই না? মানে এর যে B1 এখান থেকে একটা আলাদা হয়ে যাবে, আর B2 আলাদা হয়ে যাবে। তাহলে B1 B2 হবে। গ্যামেটগুলো তাহলে কেমন হবে? গ্যামেটগুলো হবে সেটা হচ্ছে B1, সবাই এরকম হবে, B1 B2 এখান থেকে গ্যামেটগুলো কেমন হবে? B1 B2 গ্যামেট আলাদা হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, আমরা জানি। সেক্ষেত্রে ওদের মাঝখানে যদি যে যার সাথে ফিউজ হোক না কেন, ও কেমন হবে? ওর সাথে যদি ক্রস হয় তাহলে কেমন হবে? ওর সাথে যদি ক্রস হয় তাহলে B1 বড় B1 ছোট B1 বড় B2 ছোট B2। দ্যাট মিন্স দুইটা জিন পাচ্ছে কালো হওয়ার আর দুটো পাচ্ছে সাদা হওয়ার জিন। তাহলে সেক্ষেত্রে সে কেমন হবে? সেক্ষেত্রে ওই যে বললাম প্রথম জেনারেশনে কি ছিল? প্রথম জেনারেশন সবাই হবে মিউলেট, মাঝারি রং ধারণ। তাহলে F1 জেনারেশনে F1 জনুকে সবাই হবে মাঝারি রঙে। F1 জনুতে সবাই হবে মাঝারি রংধারী। দ্যাট মিন্স B1 B2 মাঝারি রংধারী বা মিউলেটর। মাঝারি রংধারী বা লিখে রাখেন মিউলেটর। যে যার সাথেই করুক না কেন সবাই হবে মাঝারি কালারের, মিউলেটর হবে। আর F2 জেনারেশনে, এখানে যেহেতু F2 জেনারেশনটা অনেক বড় হবে, এটাকে আমাকে চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে হবে। F2 জোনের ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হবে। মানে যেটা অনেকগুলো জিন দায়ী থাকে সেটাকে প্রকাশ করার জন্য আমাকে অবশ্যই চেকার বোর্ডের সাহায্য নিতে হবে, না হলে এটা মেলানো কঠিন হবে। F1 জোনের ফলাফল উপরে লেখেন, F2 জোনের ফলাফল, F2 জোনের ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হবে। চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো। এটা কিন্তু মনে রাখেন সবাই। তাহলে এখন হবে কি?
চেকার বোর্ডের মাধ্যমে যদি দেখাই তাহলে F2 সরি এখন হবে P2 তাই না? P2 হচ্ছে প্যারেন্টস 2। আগে যে প্যারেন্ট প্রথম জেনারেশনে যারা হয়েছে এগুলো এখন প্যারেন্টস হিসেবে কাজ করবে। তাহলে ওদের ফিনোটাইপ কেমন থাকবে? ফিনোটাইপ হচ্ছে ফিনোটাইপটা কেমন? মাঝারি। বাবা হবে নিউল্যাটো আর মাও হবে নিউল্যাটো। এখন কোশ্চেন এরকম আসতে পারে যে এই নিউল্যাটোর সাথে অন্য কারো ক্রস করাইছে, মানে ফার্স্ট জেনারেশন যেগুলো হয়েছে ওর সাথে অন্য কোনো একটা অন্য, এটা তো আমরা একই ফ্যামিলির কথা চিন্তা করিস তাই না? কিন্তু এরকম যদি হয় অন্য একটা ফ্যামিলির একটা ছেলে অথবা একটা পুরুষ ওর সাথে যদি এদের যদি ক্রস হয় তাহলে আমাকে এটা বলে দিল যে মা হচ্ছে এই কালারের, হালকা কালারের, অথবা কোনো একটা বলে দিল, তাদের মাঝখানে ক্রস করলে কি হবে? তাহলে পারা যাবে না? পারা যাবে কিভাবে? আগে এটা আগে করে নেই, তারপরে আমরা করবো। তাহলে এদের জিনোটাইপে কেমন থাকবে? জিনোটাইপ হবে তাহলে কি থাকবে? একটা বড় B1, ছোট B1, বড় B2, ছোট B2, ক্রস B1, B2, B2। তাদের গ্যামেটগুলো কেমন হবে? গ্যামেট অনেকগুলো গ্যামেট হবে। কি গ্যামেট হবে? তাহলে আমি যদি B1 ধরি, এখান থেকে B2 এর সাথে কি হতে পারে? তাহলে আমি যদি ধরি B1 ধরি, তাহলে B1 এই যে এটা, তাহলে এখান থেকে আসবে বড় B2, আর একটা যদি B1 ধরি তাহলে সেক্ষেত্রে আসবে ছোট B2, আর যদি ছোট B1 যদি ধরি তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ছোট B1, বড় B2 আর ছোট B1, ছোট B2, ছোট B1, ছোট B2। দেখেন 4 ধরনের গ্যামেট হতে পারে, 4 ধরনের গ্যামেট হবে। ওদের ক্ষেত্রে এরকম 4 ধরনের গ্যামেট হবে। এটা হবে B1, B2, B1, B2, B1, B2 আর B1, B2। তাহলে এরকম 4 ধরনের গ্যামেট হবে। তাহলে এখন আমি এর মাঝখানে প্রকাশ করব। চেকার বোর্ড যদি করি তাহলে সেক্ষেত্রে আমাকে একটা বোর্ড আঁকতে হবে। তাহলে সেক্ষেত্রে B1, B2, আগে কেটে দিই, B1, B2, B1, B2, B1, B2, B1, B2। এটা হবে B1, B2, B1, B2, B1, B2, B1, B2। কিরে কই গেছে? হ্যাঁ, বাড়িতে আসেন ওরা? বাসা বাড়ি কই? দেবিদ্দার, বড়ুরা। আচ্ছা, এটা যদি করি তাহলে এটা যদি ক্রস হয় তাহলে B1, B1, B2, B2, B1, B1, B2, B2। এর সাথে যদি ক্রস হয় B1, B1, B2, B2 করে ফেলেন, নিজে নিজে পারবেন, আই থিঙ্ক সো। B1, B1, B2, B2।
যদি ক্রস হয় B1 B1 B2 B2, এটা যদি হয় B1 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 B2 B2, এর সাথে যদি ক্রস হয় B1 B1 B2 B2, B1 B1 B2 B2, B1 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 B2 B2, এর সাথে যদি ক্রস হয় তাহলে B1 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 B2 B2, তাহলে এটা যদি ক্রস হয় B1 B1, এগুলো কিন্তু আস্তে আস্তে করতে হবে, নাহলে ভুল হবে। B1 B1 B2 B2, আর ওর মধ্যে B1 B1 B2 B2, ওর সাথে যদি ক্রস হয় B1 B1 B2 B2, B1 B1 B2 B2, ওর সাথে যদি ক্রস হয় B1 B1 B2 B2, ওর সাথে যদি হয় B1 B1 B2 B2। তাহলে এখন আমরা হিসাব করব কে কয়টা জিন পাচ্ছে। কে কি পরিমাণ জিন পাচ্ছে তার উপর ভিত্তি করে আমরা এটা করব। তাহলে দেখেন এটা হচ্ছে সবার হচ্ছে না, তাহলে হিসাব করেন হয়ে যাবে। এই B1 B1 এখানে কোনো কালো হওয়ার আমরা চিন্তা করব যে টোটাল 4টা জিনের মধ্যে 4টাই কে পাইছে, 4টাই বড় কার? দেখেন এই যে এটা হচ্ছে 4টাই বড়, তাহলে এদের মাঝখানে কি হবে? হ্যাঁ, এটা হবে নিগ্রো, এক নাম্বার একটা হবে নিগ্রো, আর ও যেহেতু পুরো 4টা, এটা হবে নিগ্রো, আর এটা কেমন হবে? মাঝারি। এটা অবশ্য রং দিয়ে প্রকাশ করা যেতে পারে, বিভিন্ন রঙের মাধ্যমে আমরা প্রকাশ করব এটা দ্বারা। তাহলে এটা হবে পিওর ব্ল্যাক, ব্ল্যাকটাকে ব্ল্যাক দিয়েই কাটবি, তাহলে এটা হবে ব্ল্যাক, আর এটা হবে কি? গাঢ় কালার হবে, গাঢ় কালার হবে, এ হবে গাঢ়, কি দিয়ে প্রকাশ করি? মাঝখানে এটা হবে গাঢ় কালো, আর এটা হবে কি? আটা পিছনে গিয়ে বসো, তাহলে এটা হবে B1 B1, এটা হবে এটা কেমন হবে? এটা ডার্ক কালার, আর এটা হবে ভিউলেট, এটা হবে ভিউলেট, ভিউলেটকে আমরা নীল কালার দিয়ে প্রকাশ করি, এটা ভিউলেট। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে লিখছেন, এই উপরেগুলা কিভাবে লিখছেন আর এই পাশেরগুলা কিভাবে লিখছেন তার উপর ভিত্তি করে এগুলো হবে, কোনো সমস্যা নেই, আমরা ওভারঅল মিলে দিতে পারলেই হবে। তাহলে এটা কি হবে? এটা হবে ডার্ক, তাই না? ডার্ক কালার হবে। এটা কি হবে? এটা হবে ভিউলেট, এটা ভিউলেট, এটা কি হবে? ভিউলেট। তাহলে ভিউলেট কোনগুলো আছে? এটা ভিউলেট, এটা হবে লাইট, এই যেটা হবে ভিউলেট, আর এটা হবে গাঢ় কালো, এটা গাঢ় কালো, আর এটা কি হবে? এটা হবে লাইট কালারটা, এটা হবে লাইট কালার, মানে লাইট কালার হচ্ছে এটা, খোলা আছে, এটা লাইট আসেন, লাইট কালার হবে, আর এটা হবে ওটা লাইট হবে, আর তার পরেরটা কি হবে? এটা হবে লাইট, তারপরে এটা হবে লাইট, এটা হবে লাইট, এটা হবে মিডলেট, এটা মিডলেট, এটা হবে সেটা।
তাহলে আমরা এদেরকে এরকম করে প্রকাশ করতে পারি। খোলা আছে? তাহলে এটা ব্ল্যাক হচ্ছে কয়টা? তাহলে ফলাফল ব্ল্যাক হচ্ছে ক্লাস 10 এর মধ্যে না? বসো, ওই যে পেছনে পেছনে বসো। আসছে তো, আসছে আসছে। তো বুঝবেন দশটায় ওরা আসবে, একটু করে আসবে। তাহলে ফলাফল কি হচ্ছে? ফলাফল হবে ব্ল্যাক কত হবে? 1 তার নিগ্রো হবে, নিগ্রো 2, নিগ্রো হবে একটা, নিগ্রো 1, তারপরে তারপর হচ্ছে ডার্ক হবে, ডার্ক কালো হবে 4 কারো হবে 4টা না? তারপরে লাইট নিউনেটো, কালারটা হবে ইউনিট 6টা নিউনেটো হবে 6টা, তারপরে লাইট কালার লাইট বা হালকা কালার হালকা হবে 4টা, তারপরে শ্বেতাঙ্গ একটা শ্বেতাঙ্গ হবে একটা, শ্বেতাঙ্গ হবে একটা। অনুপাত 1:4:6:4:1। তাহলে নেক্সট ক্লাসে পরীক্ষা হবে। নেক্সট কবে কবে ক্লাস? মঙ্গলবারে। আপনার ওইটা কি হয়, ওই ক্লাস চলে ওইটা? আচ্ছা, মঙ্গলবারে তাহলে কয়টায়? মঙ্গলবারে আমরা কয়টায় আসতাম? 4:30 না? ঠিক আছে, 4:20-এ শুরু করবো ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে পরীক্ষা হবে কোনটা? টপিক লেখেন। এক্সাম হবে টপিক। টপিক হচ্ছে মেন্ডেলের সূত্র। মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র, আর হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে না? সংজ্ঞা, প্রথম সূত্রের ব্যতিক্রম, এটা হবে টপিক। এই টপিক থেকে পরীক্ষা আসবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক।